হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 19 জুলাই 2024 আপনাদের সামনে আবার একটা তথ্যমূলক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি শুরু করার আগে যারা নতুন এবং পুরনো আমাদের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে ভিউ করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রাইবার আশা করছি, যাতে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের মতো একটি এডুকেশনাল চ্যানেল তার উদ্দেশ্যের পথে এগিয়ে যেতে পারে আপনাদের সাহায্যে, আপনাদের জন্য এবং আপনাদের সঙ্গে নিয়ে, পাশে নিয়ে। এই বলে, এই আশা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিও টাইটেল অপডিট কেরিয়ার অপশন এবং বিষয় লিবারাল আর্টস বা উদার শিল্প শিক্ষা। এই উদার শিল্প শিক্ষা বিষয়টি কি? এই বিষয়টির মধ্যে বহু বিষয় অন্তর্ভুক্ত আছেন এবং এই বিষয়টি একটি অল্টারনেটিভ হিসেবে বলা যায় মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কোর্সের, এবং বহু সাবজেক্ট এই বিষয়টির মধ্যে আছে বা এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, এবং এটি ইউজি লেভেলে এবং বিএ ইন লিবারাল আর্টস হিসেবে পড়া যেতে পারে। এবং কিছু কিছু ইউনিভার্সিটি আছে ভারতবর্ষে যেগুলি স্টার্ট করেছে লিবারাল আর্টস ইউজি লেভেলে শিক্ষা দেওয়ার জন্য, এবং লিবারাল আর্টসের যে স্কোপ সেটা খুবই বিস্তৃত, এবং একজন লিডার হিসেবে গড়ে ওঠার একটি অনবদ্য অপশন হচ্ছে লিবারাল আর্টস। এবং এই কোর্সটি ইউএসএতে এবং অন্যান্য দেশে ভীষণভাবে পপুলার। প্রকৃতপক্ষে লিবারাল আর্টস শিক্ষা হলো পশ্চিমী যে শিক্ষা ব্যবস্থা, সেই একাডেমিক যে ঐতিহ্যবাহী যে একাডেমিক কোর্স, সেটি হচ্ছে লিবারাল আর্টস। লিবারাল আর্টস যে শিক্ষা শব্দটিকে আমরা বিশেষভাবে চারুকলার পরিবর্তে একটি শেখা দক্ষতার অর্থ হিসেবে নিতে পারি। লিবারাল আর্টস এডুকেশন হচ্ছে লিবারাল আর্টস ডিগ্রি কোর্সে অধ্যয়ন ও আরও সাধারণভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে উল্লেখ করতে পারে। এটি নানা বিষয়ের শিক্ষার গুরুত্বর ওপর জোর দেয়, কেবলমাত্র একটি বিষয় নিয়ে এটি সীমিত নয়, যা বিশেষীকরণের বাইরে যায় এবং বিভিন্ন শৃঙ্খলা সম্পর্কে গভীর বোঝার উৎসাহ দেয়। উদ্দেশ্য হলো এমন এক ব্যক্তি তৈরি করা যারা তাদের নির্বাচিত ক্ষেত্রে জ্ঞানী এবং বিস্তৃত দক্ষতার অধিকারী হয়, যা বিভিন্ন ডোমেনে প্রয়োগ করা যেতে পারে। সাম্প্রতিক সময়ে ভারতে উদার শিল্প শিক্ষার প্রতি নতুন করে আগ্রহ দেখা দিয়েছে। অনেক মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান তাদের পাঠ্যসূচিতে উদার শিল্প শিক্ষাকে অন্তর্ভুক্ত করেছে। আজকের শিক্ষা যা বিশেষীকরণের শিক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে, তা কিন্তু 21 শতকের জটিলতার পরিস্থিতিতে ছাত্রদের পর্যাপ্তভাবে প্রস্তুত করে না। তাই লিবারাল আর্টসের আগমন। ভারতে উদার শিল্প শিক্ষার পরিধি দ্রুত প্রসারিত হচ্ছে। দেশের গতিশীল অর্থনীতি এবং বৈচিত্র্যময় সংস্কৃতির সাথে স্নাতকদের জন্য একটি ক্রমবর্ধমান চাহিদা রয়েছে, যারা কেবল তাদের ক্ষেত্রেই বিশেষজ্ঞ নয়, বিস্তৃত জ্ঞানের ভিত্তি এবং সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতার অধিকারী। লিবারাল আর্টস শিক্ষা শিক্ষার্থীদের একটি দ্রুত পরিবর্তনশীল বিশ্বের জটিলতাগুলি ন্যাভিগেট করার জন্য প্রস্তুত করে, যেখানে প্রযুক্তিগত অগ্রগতি এবং বিশ্বায়ন প্রতিদিন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। সেখানে একটি বিষয় নিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না। সেখানে অনেকগুলি বিষয়ে জ্ঞানী, অনেকগুলি বিষয়ে শিক্ষিত, অনেকগুলি বিষয়ে
জ্ঞাত হতে হবে, তবেই বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া যাবে এবং মুখোমুখি হওয়া যাবে। এবং কর্মক্ষেত্র যেটা সেটাও বিস্তৃত হবে, যেহেতু বিভিন্ন বিষয়ে জ্ঞান আছে, বিভিন্ন বিষয়ে জানা আছে, বিভিন্ন বিষয় সম্বন্ধে সমালোচনামূলক বিশ্লেষণ অধ্যয়ন করা আছে। এই সব পাথেয়কে সঙ্গে নিয়ে আরও এগিয়ে যাবার পথটি প্রশস্ত হয় এবং একজন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের জ্ঞাত হওয়ার জন্য তাদের কর্মক্ষেত্রটাও অনেক বড় হয় এবং ব্যাপক হয়। এবার আসছে আমরা লিবারেল আর্টসের কী কী সাবজেক্ট থাকে। যে সাবজেক্টগুলো কমন লিবারেল আর্টস সাবজেক্টস হচ্ছে লিটারেচার, হিস্ট্রি, ফিলোসফি, সাইকোলজি, সোশিওলজি, ইকোনমিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড আর্ট। লিবারাল আর্টস এডুকেশন হচ্ছে একটি ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট। এর মানে ইট এনকারেজেস স্টুডেন্টদের এনকারেজ করে টু এক্সপ্লোর দ্য কানেকশনস অ্যান্ড ইন্টারাকশনস বিটুইন ডিফারেন্ট ফিল্ডস অফ নলেজ। ডিফারেন্ট ফিল্ডস অফ নলেজের সঙ্গে যাতে তারা ইন্টারাকশন করতে পারে, যাতে তারা কানেকশন এবং ইন্টারাকশন এক্সপ্লোর করতে পারে, তার শিক্ষা হচ্ছে লিবারাল আর্টস। তাহলে লিবারাল আর্টস মূলত যেটা এডুকেশন যেটা অফার করে সেটা হচ্ছে অ্যান এক্সপেন্সিভ ইন্টালেকচুয়াল গ্রাউন্ডিং ইন অল কাইন্ডস অফ হিউম্যানিস্টিক ইনকোয়ারি by exploring issues, ideas, and methods across the humanities and the arts and the natural and social sciences. You will learn to read critically, write cogently, and think broadly. একজন শিক্ষার্থী ক্রিটিক্যালি এটাকে অধ্যয়ন করতে পারে, অর্থাৎ সমালোচনামূলকভাবে এটাকে অধ্যয়ন করতে পারে, খুব সুন্দরভাবে লিখতে পারে এবং খুব প্রসারিতভাবে চিন্তা করতে পারে, যেগুলি প্রয়োজন হয় কর্মক্ষেত্রে প্রবেশের সময়, যখন একজন শিক্ষার্থী ইন্টারভিউয়ের সম্মুখীন হয়। তখন কিন্তু এমপ্লয়াররা এই ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ব্রড থিঙ্কিং এবং রাইট কোজেন্টলি, এই যে স্কিলগুলো লিবারাল আর্টস পড়ার সময় ডেভেলপ করে, সেইগুলো এমপ্লয়ারদের আকৃষ্ট করে একজন শিক্ষার্থীকে নির্বাচন করার ক্ষেত্রে। তাই আজকের যুগে লিবারাল আর্টসের প্রয়োজনীয়তা কিন্তু অনেক বেশি একটি বিশেষ সাবজেক্টের প্রয়োজনীয়তা থেকে। কেন না, এর মধ্যে বিশেষীকরণের থেকে এর বিস্তৃতি অনেক বেশি এবং এখানে একজন শিক্ষার্থী অনেকগুলি বিষয় সম্বন্ধে জ্ঞান লাভ করছে, অনেকগুলি বিষয় সম্বন্ধে জানতে পারছে এবং সেই জানা এবং জ্ঞান লাভের সঙ্গে সঙ্গে সে সম্পর্কে তার কর্মক্ষেত্রটাও বৃদ্ধি পাচ্ছে। লিবারাল আর্টস পড়ার জন্য একটি ইনস্টিটিউট আছে ইন্ডিয়াতে, যেটি লিবারাল আর্টস অ্যান্ড হিউম্যানিটিস এই প্রসঙ্গে পড়াশুনো অধ্যয়ন করার সুযোগ দেয় ইন কোলাবোরেশন উইথ এ কলেজ অফ ইউএসএ। এবং এটি একটি ইউজি জয়েন্ট প্রোগ্রাম এবং ইন লিবারাল আর্টস অ্যান্ড হিউম্যানিটিস। এবং এই কোর্সটির শেষে একজন স্টুডেন্ট ইউজি কোয়ালিফিকেশন পায় এবং যেটা রেকগনাইজড হয় ইন্ডিয়াতে এবং ইউএসএতে। এবং স্টুডেন্ট যে সাকসেসফুলি বোর্ড এক্সামিনেশন অ্যাট 10+2 লেভেল অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন তারা পাশ করেছে, তারাই হচ্ছে এলিজিবল ফর লিবারাল আর্টস ইউজি কোর্স। এবং এক্ষেত্রে স্যাট
और এসিটি স্কোরের রিকোয়ারমেন্ট আছে এবং একটি পার্সোনাল স্টেটমেন্ট অফ 100 words ফলোড বাই পার্সোনাল ইন্টারভিউ ফর দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট। এই ক্ষেত্রে অ্যাডমিশনের ব্যাপারে রিকোয়ারমেন্ট হচ্ছে স্যাট অর এসিটি কোর্স স্কোর এবং একটি পার্সোনাল স্টেটমেন্ট 100 শব্দে। তার সঙ্গে আছে পার্সোনাল ইন্টারভিউ একজন ক্যান্ডিডেটের সিলেক্ট হওয়ার জন্য, এবং স্টুডেন্টদের এক্ষেত্রে স্কলারশিপও অফার করা হয়ে থাকে। এই বিশেষ প্রতিষ্ঠানটি ছাড়াও আরও অনেক প্রতিষ্ঠান আছে যারা লিবারাল আর্টস কোর্সটি প্রোভাইড করে থাকে। আমাদের পশ্চিমবঙ্গে কলকাতায় কয়েকটি ইনস্টিটিউটও লিবারাল আর্টস সম্পর্কে কোর্স প্রোভাইড করে থাকে। লিবারাল আর্টস পড়ার পরে গ্র্যাজুয়েশন করার পরে কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম দেওয়াটাও খুব সহজ হয়, কারণ বিভিন্ন বিষয়ে 4 বছর ধরে পড়াশুনো করার জন্য বিভিন্ন বিষয় সম্বন্ধে জানা বোঝা এবং জ্ঞান লাভ হয়ে থাকে বলে কম্পিটিটিভ এক্সামের যে প্রশ্নের ফরম্যাট সেটিকে কমপ্লিট করার জন্য খুব অনবদ্য একটি কোর্স অপশন। এই সমস্ত দিক থেকে বিচার করে আজকের যুগে লিবারাল আর্টসের চাহিদা ক্রমবর্ধমান এবং লিবারাল আর্টসের প্রসার ক্রমবর্ধমান এবং লিবারাল আর্টসের ডিমান্ড ক্রমবর্ধমান এবং শিক্ষার্থীদের কাছে এর পপুলারিটিও ক্রমবর্ধমান। তাই সেই সব কথা মাথায় রেখে শিক্ষার্থীরা অবশ্যই এই অপশনটা নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। যারা বিভিন্ন বিষয়ে বিশেষ কোনো বিষয়ে পড়াশুনো করছেন তারাও করতে পারেন, এবং যারা 10+2 তে অ্যাপিয়ার হয়েছিলেন বা পাস করেছেন বা ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিনেশন পাস করেছেন তারাও এই বিষয়টি নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করতে পারেন এবং একে কেরিয়ার অপশন করে এগিয়ে চলতে পারেন। এই ছিল লিবারাল আর্টস এই কেরিয়ার অপশন নিয়ে আমার একটি ছোট ভিডিও। এটির মাধ্যমে আমি খুব সংক্ষেপে কিছু এই অপশনটা সম্বন্ধে আপনাদের পরিচিত করার চেষ্টা করলাম এবং এর সঙ্গে কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম। এর চেয়ে বেশি যদি কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের কেরিয়ার অপশন সম্বন্ধে ভিডিও পাওয়ার জন্য এবং অন্যান্য নানা বিষয় সম্বন্ধে ভিডিও পাওয়ার জন্য। এবং চ্যানেলটিকে এগিয়ে চলার কাজে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনাদের নিজেদের নেটওয়ার্কে শেয়ার করুন যাতে আপনাদের মতো আরও অন্যান্যদের কাছেও এই চ্যানেলটি পৌঁছে যেতে পারে, এর ভিডিওগুলি পৌঁছে যেতে পারে। এবং আমাদের যে অন্যান্য মাধ্যমগুলি আছে যেমন ইনস্টাগ্রাম পেজ ম্যাপল এডুকেশনাল _সার্ভিসেস, ফেসবুক পেজ ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস, ব্লগ mappleeducation.blogspot.in, আমাদের ফোন নাম্বার 9163504684, 9230533910, আমাদের মেল আইডি maple.edusar@gmail.com, mappleeducation@redditmail.com। আমাদের এই মাধ্যমগুলিকেও আপনারা ইনস্টাগ্রাম পেজ ফেসবুক পেজকে লাইক শেয়ার এবং ফলো করুন, করে আগামী দিনে এগিয়ে চলার পথকে প্রশস্ত করুন। এবং কোনো কিছু জানা বোঝা এনকোয়ারি থাকলে বা ডাইরেক্ট কেরিয়ার কাউন্সিলিংয়ে আসার জন্য আপনারা ফোন নাম্বারগুলোকে ফলো করুন। মেল করে কিছু জানানোর থাকলে মেল করার মেল আইডিগুলোকে ফলো করুন। এই বলেই আমি আজকের ভিডিওটি শেষ করলাম। আপনাদের সঙ্গে থাকার জন্য এবং সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার অনুরোধ যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।